আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি জব সার্কুলার আপডেটস। আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে ভিডিওতে আমরা আলোচনা করব বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে একটা নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা হচ্ছে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের অধিদপ্তরের। ঠিক আছে, তো আর দেরি নকরে ভিডিওটা শুরু করছি। তার আগে একটা বিশেষ ঘোষণা আমি বলতে চাই আপনাদের জন্য। আমরা রিসেন্টলি একটা পেজ খুলেছি, সেটার নাম হচ্ছে পিঁপড়া দি অ্যান্ট। এই গ্রুপটাতেই এই পেজ এবং গ্রুপ আপনারা দুটাই পাবেন এটার, এবং এখানেই মূলত আমাদের যাবতীয় যে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি বলেন, সাজেশন এবং 11 থেকে 20তম গ্রেডের যত চাকরি পরীক্ষার খবর, পড়ালেখার বিষয় সব কিছুই কিন্তু আপনারা সেখানে এখন থেকে পাবেন নিয়মিত। ঠিক আছে, তো আপনারা যারা আমাদের গ্রুপে যুক্ত হননি এখনও হয়ে যাবেন। আমি গ্রুপের যে লিঙ্ক সেটা কিন্তু কমেন্টে দিয়ে দিচ্ছি। আর আরেকটা বিষয় বলে রাখি, যারা আপনারা আমাদের সাধারণ জ্ঞান পরিবারের সাথে যুক্ত আছেন, আমাদের 6000 পরিবারের একটা বড় সদস্যের একটা গ্রুপ, তো সেখানে যারা আপনারা যুক্ত আছেন, আপনারাও কিন্তু আমাদের নতুন গ্রুপটাতে যুক্ত হয়ে যাবেন। আমরা লিঙ্কটা আমাদের সাধারণ জ্ঞান পেজ, গ্রুপ এবং সব জায়গাতে আমরা দিয়ে দিব। তো যারা আপনারা এখনও যুক্ত হন নাই, যারা আমাদের ভিডিওটি দেখছেন, সবাই কিন্তু যুক্ত হয়ে যাবেন। তো আমরা সার্কুলারটিতে ফিরে আসছি। এখানে 6 নম্বর পদটি হচ্ছে অফিস সহায়ক, যার গ্রেড হচ্ছে 20 এবং বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এবং এখানে কিন্তু শূন্যপদ সংখ্যা 41টি। আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে আপনি আবেদনটা করতে পারবেন। এবং এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা, মুন্সিগঞ্জ, গাজীপুর, ফরিদপুর থেকে শুরু করে এই যে কয়েকটা জেলার নাম দেওয়া আছে, এই কয়েকটা জেলার মধ্যে যদি আপনি হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনি এই অফিস সহায়ক পদটিতে আবেদনটি করতে পারবেন। যদি আপনি এই জেলার মধ্যে না হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে আপনি আবেদনটা করতে পারছেন না। তো আমরা পরবর্তী পদে চলে যাচ্ছি। পরবর্তী দুটি পদ হচ্ছে উচ্চমান সহকারী, যেটা গ্রেড হচ্ছে 14, এবং 5 নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটার গ্রেড হচ্ছে 16। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে উচ্চমান সহকারী অর্থাৎ গ্রেড 14 এর চাকরির আপনার বেতন কিন্তু শুরু হয়ে থাকে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত, এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের বেতন কিন্তু 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত হয়ে থাকে। উচ্চমান সহকারী এখানে শূন্যপদ হচ্ছে 6টি, এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে এখানে কিন্তু পদ সংখ্যা হচ্ছে 21টি। এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যদি আসি, উচ্চমান সহকারীতে আপনার এইচএসসি পাস হতে হবে এবং আপনার কিন্তু কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। আবার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকও কিন্তু সেম এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ থাকতে হবে। প্লাস অবশ্যই কিন্তু আপনার কম্পিউটারের যে স্পিড সেটা হতে হবে ইংরেজিতে 20 এবং বাংলায় 20। যদি আপনার কম্পিউটারের স্পিড ভালো না থাকে তাহলে কিন্তু আপনি এই পরীক্ষায়, ব্যবহারিক পরীক্ষায় কিন্তু আপনি টিকতে পারবেন না। সেখানে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়, এবং যেটাতে যদি আপনি উত্তীর্ণ হতে না পারেন তাহলে কিন্তু আপনার এই চাকরিতে যোগদান করা হবে না। তো এক্ষেত্রে তৃতীয় নাম্বার যে পদটা আছে সেটা হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটা 13 গ্রেডের একটি চাকরি, এবং এখানে বেতন 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত, এবং এখানে মোট শূন্যপদ সংখ্যা হচ্ছে 4টি। এখানেও কিন্তু সেম আপনার শিক্ষাগত যোগ্যতা হতে হবে এইচএসসি পাস। এইচএসসি পাস হলে আপনি আবেদনটা করতে পারতেছেন, এবং আপনার যদি কম্পিউটার পরিচালনায় দক্ষ থাকে এবং 60 লিপিতে সর্বনিম্ন ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই জায়গায় আবেদনটি করতে পারতেছেন। এবং হ্যাঁ, কম্পিউটারের আপনার যে লিখিতে লেখার ক্ষেত্রে স্পিড কিন্তু ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ হতে হবে। এখানকার কিন্তু যে শিক্ষাগত যোগ্যতা এবং আপনার যে কোয়ালিফিকেশন, এই জিনিসটা কিন্তু এখানে একটু বেশি চেয়েছে। যদি আপনি একান্তই 60 লিপিতে দক্ষ হয়ে থাকেন তাহলেই কেবল এটাতে আবেদন করবেন। এক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি, 3, 4 এবং 5 নম্বর পদের জন্য কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, খুলনা, যশোর, মাগুরা, মেহেরপুর, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং হবিগঞ্জ। এই কয়েকটা জেলার নাম দেখতে পাচ্ছেন। এই কয়েকটা জেলার প্রার্থী যদি হয়ে থাকেন তাহলেই আপনি কেবল আবেদনটি করতে পারবেন। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। 2 নম্বর পদ হচ্ছে 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এটা কিন্তু 12 গ্রেডের একটি চাকরি, এবং এখানে বেতন শুরু হচ্ছে 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত। এখানে কিন্তু শূন্যপদ সংখ্যা মাত্র 1টি। তো অনেক বুঝে শুনে আবেদনটি করবেন।
এখানে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস লাগতেছে এখানেও, এবং কম্পিউটারের গতিতে আপনার স্পিড হইতে হবে ইংরেজিতে 30, বাংলায় 25 এবং লিপিতে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ। এবং প্রথম যে পদটি আছে সেটা থেকে যদি আমরা চলে যাই, সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এটা কিন্তু PA দেখতে পাচ্ছেন আপনি, এবং এটা গ্রেড হচ্ছে 11, এবং এখানে কিন্তু বেতন হচ্ছে 12,500 টাকা থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত। এবং এখানেও কিন্তু শূন্যপদ সংখ্যা 1টি। এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে কোনো স্বীকৃত বোর্ড হইতে এইচএসসি পাস হতে হবে, এবং আপনার কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে, ইংরেজিতে 80 শব্দ লিপিতে কিন্তু, এবং বাংলায় 50 শব্দ হতে হবে প্রত্যেক মিনিটে আপনার টাইপিংয়ের যে স্পিড, এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রত্যেক মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ হতে হবে। এবং কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন? ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া। আপনারা যদি একটু এই লম্বা লিস্টটা দেখেন তাহলেই বুঝতে পারতেছেন যে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আপনারা একটু পজ করে নিয়ে দেখবেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনার যদি 30/4/2024 তারিখের মধ্যে আপনার বয়সসীমা 18 থেকে 30 বছরের মধ্যে যদি হয়, তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারছেন। যদি আপনার বয়স 18 না হয়ে থাকে, আপনি একটু কাইন্ডলি দেখবেন যে আপনার বার্থ সার্টিফিকেট অনুযায়ী আপনার বয়স 18 হয়েছে কিনা, তাহলে আপনি এটাতে আবেদন করতে পারছেন। তো এক্ষেত্রে কিন্তু আপনার যে দেখতে পাচ্ছেন যে 18 বছর বয়সে কিন্তু আপনি অফিস সহায়ক পদ যেটা, সেটাতে কিন্তু আবেদন করতে পারবেন, কারণ SSC পাস যদি হয়ে থাকে তাহলে। আর আরেকটা বিষয় হচ্ছে আবেদনের সময়সীমা, কারণ আবেদন কিন্তু শুরু হয়ে গেছে আজকে থেকে, কারণ 20 তারিখ 20/5/2024 সকাল 10টা থেকে আবেদন শুরু, এবং 10/6/2024 অর্থাৎ পরের মাসে আপনার কিন্তু জুন মাসের 10 তারিখ পর্যন্ত আপনার লাস্ট ডেট বিকাল 5টা পর্যন্ত। তো আপনারা যারা আবেদন করেন নাই তারা ঝটপট আবেদনটি করে ফেলেন। আপনারা যারা আবেদনটি করতে পারছেন না তারা আমাদের কাছ থেকে আবেদনটি করে নিতে পারবেন, কারণ আবেদনটি করে নিতে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের প্রয়োজন, যেমন ছবির দৈর্ঘ্য কত থেকে কত পিক্সেল হতে হবে, আপলোড করবেন কিভাবে, এবং আপনার সিগনেচার দরকার হবে। সব কিছু মিলিয়ে একটা লম্বা প্রসেস। আপনি যদি আবেদন করতে পারেন তাহলে আবেদন করবেন, না পারলে অসুবিধা নেই, আমরা আবেদনটি করে দিব। তো আবেদনের ক্ষেত্রে এখানে টাকা লাগবে। যদি 1 এবং 2 নং ক্রমিংয়ের ক্ষেত্রে আবেদন করেন তাহলে 300 টাকা, অফিস সহায়কের ক্ষেত্রে লাগবে 112 টাকা, এবং আপনি যদি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অর্থাৎ 3 থেকে 5 নাম্বার ক্রমিকের জন্য আবেদন করেন তাহলে কিন্তু আপনার এখানে 200 টাকার মতো লাগতেছে, 223 টাকা। তো আপনারা যারা আবেদন করেননি ঝটপট আবেদন করে ফেলুন। আর আপনারা যারা চান যে অফিস সহায়ক কিংবা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বা উচ্চমান সহকারী বা 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বা 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর বা 60 লিপিকার কম্পিউটার অপারেটর PA, এই পরীক্ষাগুলোর জন্য সাজেশন নিতে চান, তারা কিন্তু অবশ্যই আমাদের কাছ থেকে সাজেশন নিতে পারবেন। আমাদের সাজেশন মূল্য কিন্তু মাত্র 350 টাকা। যে কোনো সাজেশন আপনি নিতে পারবেন। অফিস সহায়কের জন্য বা অফিস সহায়ক কিংবা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক উচ্চমান সহকারী 1 থেকে 7 পর্যন্ত যতগুলো আপনার দেখলেন এখানে সার্কুলার আছে, প্রত্যেকটার জন্য কিন্তু আপনি আমাদের এখান থেকে সাজেশনটা নিতে পারবেন। 1 থেকে 6 পর্যন্ত, দুঃখিত, 1 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটা পদের জন্য আপনি আমাদের কাছ থেকে সাজেশন নিতে পারবেন। আজকে আমাদের নতুন একটা পেজ খোলা হলো, যেহেতু সেই পেজ উপলক্ষে আমরা ডিসকাউন্ট দিচ্ছি। আপনি কিন্তু 350 টাকা সাজেশন পাচ্ছেন 250 টাকায়। আপনি আমাদের কাছ থেকে 250 টাকায় সাজেশনটি সংগ্রহ করতে পারবেন। প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু আমরা আলাদা আলাদা সাজেশন রেডি করেছি। আপনি যদি চান অবশ্যই আমাদের কাছ থেকে সাজেশন নিতে পারবেন। এবং আমি একটা কথা বলতে চাই, আপনারা কিন্তু একাধিক পদে আবেদন করবেন না, কারণ প্রত্যেকটা পদের পরীক্ষার সময় কিন্তু সেম দিয়ে থাকে তারা। সো আপনি যদি অফিস সহায়কে আবেদন করেন, সো অফিস সহায়কেই শুধু আবেদন করবেন, প্রত্যেকটা পদে আবেদন করার প্রয়োজন নাই। ঠিক আছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেই পরীক্ষার বা যে পদের পদসংখ্যা কম সেখানে আবেদন না করাই ভালো, কারণ সেখানে চান্সের সম্ভাবনা একটু কম থাকে। যেখানে আবেদন করলে আপনার টিকার সম্ভাবনা বেশি থাকবে, যেমন পদ সংখ্যা বেশি, যেমন অফিস সহায়কে 41টা, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 21টি, এগুলো কিন্তু খুবই ভালো পদ। ঠিক আছে, তো এগুলোতে চাইলে আপনারা আবেদন করতে পারবেন। তো ঠিক আছে বন্ধুরা, ধন্যবাদ সবাইকে আমাদের নতুন পেজে ভিজিট করার জন্য। নতুন যারা আছেন আপনারা সবাইকে আমন্ত্রণ থাকলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।